Hello and welcome viewers, welcome to our channel Sales with Sanjay. আমরা 8085 এর সিরিজ অফ ভিডিওস অলরেডি করছিলাম। আজকে আমরা একটা 8085 এর একটা খুব ক্রুশিয়াল পার্ট পড়ব, দ্যাট ইজ 8255 ইন্টারফেসিং বা আইও ইন্টারফেসিং এর পার্ট আমরা দেখব। আজকে যেটা আমাদের পড়াশোনার ডিসকাশনের বিষয়বস্তু সেটা হচ্ছে 8255 PPI। 8255 PPI। PPI stands for Programmable Peripheral Interface. So basically 8255 PPI হচ্ছে Programmable Peripheral Interface। যদি আমরা তিনটাকে আলাদা আলাদা করে খুব সহজভাবে বুঝি জিনিসটা কি জিনিস, ইন্টারফেস মানে কমিউনিকেট করা, পেরিফেরাল মানে অর্থাৎ পেরিফেরাল ডিভাইসেসের সাথে কমিউনিকেট করা, and it is programmable by whom, programmable by processor। তাহলে যদি আমি পুরোটাকে বুঝি তাহলে এটা দাঁড়াচ্ছে যে 8255 programmable by 8085 microprocessor and it is used to interface the peripheral devices। okay, actually তাহলে কি দাঁড়ালো, তো 8085 কমিউনিকেট করছে 8255 এর সাথে। 8255 তার কাছে পেরিফেরাল ডিভাইসেস আছে, ডিফারেন্ট কাইন্ড অফ পেরিফেরাল ডিভাইসেস আছে। সে এটা P1, এটা P2, সে এটা P3। এই পেরিফেরাল ডিভাইসগুলোর সাথে ইন্টারফেস বা কমিউনিকেট করছে, আর এই সমস্ত জিনিসটাকে প্রসেসিং করছে কে, 8085 প্রসেসর। সো 8255 একটা চিপ যেটা প্রসেসর আর পেরিফেরাল ডিভাইসের মধ্যে কমিউনিকেট করার কাজে ব্যবহার করা হয় এবং যেটা সম্পূর্ণভাবে কন্ট্রোল করে প্রসেসর, অর্থাৎ 8085 প্রসেসর একে সামগ্রিকভাবে কন্ট্রোল করে যাতে এই পেরিফেরাল ডিভাইসেসগুলোর সাথে কমিউনিকেট করতে পারে। পেরিফেরাল ডিভাইসেসগুলোর সাথে বেসিক্যালি ইনপুট আউটপুট কমিউনিকেট করতে পারে। ইনপুট হলে ইনপুট নেবে, আউটপুট হলে আউটপুট দেবে। সো এখানে একটা ভাইটাল রোল আইও ইন্টারফেসিং এর ইন অ্যান্ড আউট ইনস্ট্রাকশনটা কিন্তু এখানে ভার্সলি রিলেটেড। অর্থাৎ আমরা যখন 8085 এ বাইরে থেকে কিছু ইনপুট নেব, সেটা কিন্তু আমাকে থ্রু 8255 এর পোর্টের থ্রু দিয়ে আমাকে নিতে হবে। 8255 এর কাছে যে পোর্ট আছে, যেমন আমরা বলে থাকি ইউএসবি পোর্ট, এলপিটি পোর্ট 1, কম পোর্ট, প্যারালাল পোর্ট, সেরকম 8255 এর কাছে কিছু প্যারালাল পোর্ট থাকে যে পোর্টের মধ্যে দিয়ে 8255 পেরিফেরাল ডিভাইসেসের থেকে ইনপুট নেয় অ্যান্ড আবার পেরিফেরাল ডিভাইসকে আউটপুট দেয়। অর্থাৎ যদি 8085কে কোনো একটা পেরিফেরাল ডিভাইসেসের থেকে ইনপুট নিতে হয় তাহলে 8085 8255কে জানাবে এবং 8255 তার পোর্টের থ্রু দিয়ে যে পেরিফেরাল ডিভাইসেসটা রাখা আছে তার থেকে ইনপুট নেবে, নিয়ে আবার সে প্রসেসরকে দেবে। যদি প্রসেসরকে কোনো আউটপুট প্রোভাইড করতে হয় তাহলে প্রসেসর সেটা 8255 এর থ্রু দিয়ে 8255 এর পোর্টে সেই জিনিসটাকে প্রিন্ট করবে, কারণ প্রসেসরের কাছে কিন্তু কোনো পোর্ট থাকে না, তাই জন্য প্রসেসর ইউজেস দ্য পোর্ট অফ 8255। অ্যাকচুয়ালি 8255 অলসো আ 40 পিন চিপ। যে 40 পিন চিপের মধ্যে 8085 যখন 8255 এর সাথে কমিউনিকেট করে, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, কমিউনিকেট করার জন্য 8085 কন্ট্রোল ওয়ার্ড পাঠায় 8255কে। 8255 এর মধ্যে একটা কন্ট্রোল রেজিস্টার আছে, যে রেজিস্টার 8255 এর পাঠানো কন্ট্রোল ইনফরমেশন বা কন্ট্রোল ওয়ার্ডটাকে হোল্ড করে এবং সেই কন্ট্রোল রেজিস্টারের স্ট্যাটাস অনুযায়ী ইনপুট আউটপুট ফাংশনস হয়ে থাকে। তার স্ট্যাটাস অনুযায়ী ইনপুট আউটপুট ফাংশনস হয়ে থাকে। অর্থাৎ 8085 is a 8-bit processor
অ্যান্ড ইটস ওয়ার্ড সাইজ ইজ 8 বিট, তাহলে এখানে যে রেজিস্টার্সগুলো আছে সবকটা রেজিস্টারই 8 বিটের। তাহলে 8085 যে ইনফরমেশনটা কন্ট্রোল ওয়ার্ড হিসাবে 8255কে পাঠাবে সেটাও 8 বিটেরই হবে। তাই জন্য 8টা পিন থাকে, দ্যাট ইজ D0 থেকে D7 এই কন্ট্রোল ইনফরমেশনটা পাঠানোর জন্য। কন্ট্রোল ইনফরমেশনটা কার থেকে আসে? 8085 এর থেকে আসে। কার কাছে যায়? 8255 এর মধ্যে যে কন্ট্রোল রেজিস্টার আছে একটা, সেই কন্ট্রোল রেজিস্টারের কাছে যায়, দ্যাট ইজ কল CR বা কন্ট্রোল রেজিস্টারের কাছে গিয়ে এটা স্টোর হয়। ওকে, নাও এখানে 8255 এর কাছে রিড ইনস্ট্রাকশন থাকে, রাইট ইনস্ট্রাকশন থাকে আর রিসেট পিন থাকে। রিড পিন দিয়ে রিড করে, রাইট পিন দিয়ে রাইট অপারেশনের জন্য ইনিশিয়েট করে, আর রিসেট পিন দিয়ে যদি কোনো কিছুকে রিসেট করতে হয় বা পেরিফেরাল ডিভাইসেসকে রিসেট করতে হয় তাহলে সে পেরিফেরাল ডিভাইসেসকে রিসেট করতে পারে। এছাড়া ওর কাছে আছে CS বার, যেটাকে বলে চিপ সিলেক্ট। এই চিপ সিলেক্ট দিয়ে 8255টা সিলেক্ট হয় এবং 8255 এর মধ্যে একটা ডিকোডার আছে, যে ডিকোডারটা একটা 2:4 ডিকোডার, যে ডিকোডারে দুটো ইনপুট থাকে, দ্যাট ইজ A1 অ্যান্ড A0। এই ডিকোডারটাকে এনেবল করার জন্য চিপ সিলেক্টটা কাজে লাগে। এই দুটোই 2 ইনপুট ডিকোডারটা এনেবল হলে পার্টিকুলার পোর্ট সিলেকশনের কাজে লাগে। পার্টিকুলার পোর্ট সিলেকশনের কাজে লাগে। সেটা কিভাবে লাগে এটা আমরা এই ভিডিওতেই দেখে নেব একটু বাদে, যে কিভাবে আমরা এই পোর্ট সিলেকশনসগুলো করতে পারি। তো A1 A0 হচ্ছে গিয়ে সেই পোর্ট সিলেকশনের জন্য ইনপুট, যে কোন পোর্টটা সিলেক্ট করব, পোর্ট A না পোর্ট B না পোর্ট C। ওকে, সো পোর্ট কথাটা বলার সাথে সাথেই এখানে পোর্টের জায়গাটা চলে এলো, অর্থাৎ এখানে 3টে পোর্ট আছে, দেয়ার আর 3 পোর্টস। প্রতিটা পোর্টের সাইজ হচ্ছে গিয়ে 8 বিট করে, 8 বিট করে অ্যান্ড 8 বিট করে, অ্যান্ড অর্থাৎ এখানে 8 বিট মানে হচ্ছে 8 পিন। সিমিলারলি এখানেও 8টা পিন অ্যান্ড সিমিলারলি এখানেও 8টা পিন। সো এখানে 8085-এ এই পিনগুলো খুব এসেনশিয়াল, অর্থাৎ এই কটা পিন আছে। কি কি পিন দেখলাম? যে 8টা পোর্ট A এর জন্য 8টা, পোর্ট B এর জন্য 8টা অ্যান্ড পোর্ট C এর জন্য 8টা। ওকে, চিপ সিলেক্ট A1 A0, অর্থাৎ A1 A0 চিপ সিলেক্ট 1 2 3 4 5 6। ওকে, আর এদিকে হচ্ছে গিয়ে আমার D0 to D7 8টা, মানে 38টা হলো। আর এইবার যে কোনো পিনকে যদি ফাংশনিং করতে হয় তাহলে দুটো জিনিস দিয়ে আমাকে ফাংশনিং করতে হবে। কি কি, কোন দুটো জিনিস? একটা হলো গিয়ে গ্রাউন্ড আর একটা হলো গিয়ে VCC। কারণ যতক্ষণ না আমি পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করব তখন দুটো জিনিস ছাড়া কিন্তু আমার কাজ করবে না। তাহলে সেক্ষেত্রে আমার একটা কাজ করবে গ্রাউন্ড আর একটা কাজ করবে VCC। So these two pin, one is called ground, another is called VCC. তাহলে দুটো পিন আমার এখানে কাজ করছে গ্রাউন্ড আর VCC, রাইট? তাহলে D0 থেকে D7, দেন RD বার, WR বার, রিসেট, চিপ সিলেক্ট, A1 A0 অ্যান্ড 3টে পোর্ট আছে 8 বিট 8 বিট 8 বিট করে। আর এখানে আছে হচ্ছে গিয়ে গ্রাউন্ড অ্যান্ড VCC, যে গ্রাউন্ড অ্যান্ড VCCর মধ্যে দিয়ে আমরা কমিউনিকেশনটা করছি। সো দিস ইজ দ্য ডেসক্রিপশন অফ 40 পিন। চলো এবার দেখে নেওয়া যাক এই পোর্টগুলো আমরা কিভাবে সিলেকশনস করি এই 40 পিনের মধ্যে থেকে। নাও সোর্স অফ কন্ট্রোল ইজ ফ্রম, সবসময় হচ্ছে প্রসেসরের কাছ থেকে। তাহলে প্রসেসর সমস্ত কিছুকে কন্ট্রোল করে কিন্তু প্রসেসর, রাইট? এখন প্রসেসর 8255-কে কন্ট্রোল করে এবং 8255-এর পার্টিকুলার পিনগুলোকে সিলেক্ট করে এবং 8255-এর কাছে যে পোর্টগুলো আছে সেই পোর্টগুলোকে সিলেক্ট করে। সাপোজ দিস ইজ পোর্ট A, দিস ইজ পোর্ট C অ্যান্ড দিস ইজ পোর্ট B। এই 3টে পোর্ট আছে, এই পোর্টগুলোকে কিভাবে সিলেকশন হয়। এখন আমরা জানি যে 8085-এর কাছে অ্যাড্রেস লাইন A15 থেকে A0 অব্দি, অর্থাৎ 16 বিটের অ্যাড্রেস লাইন আছে, আর ডেটা লাইন আছে D7 থেকে D0। এখন এই D7 থেকে D0
এরা দুজনে মাল্টিপ্লেক্সড হয়ে কাজ করে AD7 থেকে AD0। এখন এই মাল্টিপ্লেক্সড ডেটাটাকে ডিমাল্টিপ্লেক্সিং করে আমরা কাজে লাগাই। অলরেডি এটা আগের ভিডিওতে আছে, তোমরা যদি দেখতে চাও যে ALE দিয়ে কি করে ডিমাল্টিপ্লেক্সিং করা হয় সেটা তোমরা দেখে নিতে পারো বেসড অন টাইমিং ডায়াগ্রাম, রাইট? তো টাইমিং ডায়াগ্রামের অলরেডি সিরিজ আছে, তো এখান থেকে তোমরা টাইমিং ডায়াগ্রামের সিরিজও দেখে নিতে পারো। সো এখানে এই যে 8টা পিন আছে, এই 8টা পিনের মধ্যে দ্যাট ইজ A7, A6, A5, A4, A3, A2, A1, A0, এই 8টা পিনের আমার কাছে প্রতিটা পিনের বেস অনুযায়ী আমার পোর্টগুলো সিলেকশন হয়। তো বেসিক্যালি যদি আমাদের ডিজাইনটা অনেকটা এরকম হয়, সো অল দিস পেন্স আর পাঞ্চ টুগেদার, আমরা একটা ন্যান্ড গেট দিয়ে পাস করাই, আর এই ন্যান্ড গেটের এনেবল হিসেবে পাঠাই একটা ডিকোডারে। A1 আর A0 হচ্ছে গিয়ে আমার কাছে ইনপুটটা, যেখান থেকে আমরা পাচ্ছি D0, D1, D2 and D3। ওকে, নাও এই যে D0টা আছে, D0 হচ্ছে পোর্ট A। এবার এই D0টা অর্থাৎ এই পিনটা কখন এনেবল হবে বা কিভাবে এনেবল হবে। তো এই পিনটা এনেবল হবে, এখানে যদি 1 থাকে তবে এটাতে 0 আসবে, আর বাকিগুলোতে দেখো 0 আছে, তবে একমাত্র এই চিপটা এনেবল হবে। ওকে, এটা এনেবল হলে তবে ডিকোডারটা এনেবল হবে, তবে ডিকোডারটা ফাংশনিং হবে, রাইট? তাহলে এইখানে যে দুটো ভ্যালু আছে দ্যাট ইজ কল A1 অ্যান্ড A0, এই দুটো ভ্যালুর ওপর আমরা 4টে ভ্যারিয়েশনস পেতে পারি। এই দুটো ভ্যালুর ওপর আমরা 4টে ভ্যারিয়েশনস পেতে পারি। তো প্রথমে যদি দুটো 0 হয় তাহলে কে সিলেক্ট হবে? D0 সিলেক্ট হবে। তাহলে এটার হেক্স কোডটা কত হচ্ছে দেখে নাও, এটা কত 8 অ্যান্ড এটা কত 0। এটার হেক্স কোড কত 8 অ্যান্ড এটার হেক্স কোড কত 0। তাহলে পোর্ট এর অ্যাড্রেস হচ্ছে 80। তাহলে যখন আমি এখানে 0080 দেবো তখন পোর্ট A এনেবল হবে, রাইট? অর্থাৎ আমি যদি লিখি এখানে ইন 80, তার মানে পোর্ট A থেকে আমি ইনপুট করছি। যদি আমি এখানে লিখি আউট 80, তাহলে পোর্ট A তে আমি আউটপুট করছি, রাইট? তাহলে পোর্ট এর পোর্ট অ্যাড্রেস কত? 80H হেক্সাডেসিমাল। সিমিলারলি যদি এখানটা 01 হয় তাহলে এটা কি হয়ে যাবে 1, তাহলে এখানে কি হয়ে যাবে পোর্ট B, অর্থাৎ পোর্ট B এনেবল হবে, রাইট? তাহলে 81H হলে সেক্ষেত্রে হবে কত? পোর্ট B এনেবল হবে। ক্লিয়ার? না, এবার যদি আমি এখানে দেখি যে যদি আমি করি 10, তাহলে এটা কত হবে? 82। তাহলে 82 মিনস এখানে পোর্ট C এনেবল হবে। সিমিলারলি যদি এখানে আমি 11 দিই তাহলে এই অ্যাড্রেস কত হলো? 83। তাহলে 83 হলে এখানে কন্ট্রোল রেজিস্টার এনেবল হবে। সো যদি পার্টিকুলার পোর্ট A কে সিলেক্ট করতে হয় তার অ্যাড্রেস কত? 80। যদি পোর্ট B কে সিলেক্ট করতে হয় তার অ্যাড্রেস কত? 81। যদি পোর্ট C কে সিলেক্ট করতে হয় তার অ্যাড্রেস কত? 82। যদি কন্ট্রোল রেজিস্টারকে সিলেক্ট করতে হয় তার অ্যাড্রেস কত? 83। অর্থাৎ 8255 যদি পোর্ট A তে কিছু আউটপুট পাঠাতে চায় বা পোর্ট A তে কিছু আউটপুট রাইট করতে চায় তাহলে আমি কি লিখব? আউট 80 8085 যদি পোর্ট B থেকে কিছু ইনপুট নিতে চায় তাহলে কি লিখব? ইন 81। 8255 যদি পোর্ট C তে কিছু আউট করতে চায় তাহলে আমি কি লিখব? আউট 82, রাইট? আবার 8255 যদি কন্ট্রোল রেজিস্টারে কিছু রাইট করতে চায় তাহলে আমি কি লিখব? আউট 83। অর্থাৎ অ্যাকিউমুলেটরের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা কন্ট্রোল রেজিস্টারে আমরা এইভাবে রাইট করতে আমরা পারবো। সো পোর্ট এতে ইনপুট নেওয়ার জন্য বা ইনপুট আউটপুট ইন্টারফেসিং এর সময় পোর্টের থ্রু দিয়ে ইনপুট নেওয়ার জন্য পোর্টের অ্যাড্রেসগুলো আমার জানাটা খুব দরকার। আর পোর্টের অ্যাড্রেস আইডেন্টিফাইড হয় ঠিক এই স্কিম্যাটিক ডায়াগ্রামের মধ্যে দিয়ে বা এই ডিজাইনিং স্কিমের মধ্যে দিয়ে।
সো আমাদের নেক্সট ভিডিও আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে এই কন্ট্রোল ওয়ার্ডটা কী জিনিস, অ্যান্ড কন্ট্রোল ওয়ার্ডটা দিয়ে কীভাবে আমি 8255কে কন্ট্রোল করতে পারি, 8085 কীভাবে 8255কে কন্ট্রোল করে, কীভাবে পোর্টগুলোকে ম্যানেজ করে, এই সমস্তটাই আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে কন্ট্রোল ওয়ার্ড কী জিনিস এবং কন্ট্রোল ওয়ার্ডটাকে নিয়ে আমরা কীভাবে কাজ করি। ওকে, সো স্টিল দেন ওয়াচ দিস ভিডিও, অ্যান্ড যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো, অ্যান্ড সকলে এই প্যান্ডেমিক সিচুয়েশানে প্রত্যেকে সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর সমাজের মানুষের পাশে থেকো। প্রত্যেকে যেটা যেটা সাহায্য দরকার হয় ঘর থেকে বসে অনলাইনে সিস্টেমের মধ্যে দিয়ে কোনোভাবে তাদের দূরত্ব বজায় রেখে, কোভিড প্রসেস বজায় রেখে তাদের পাশে দাঁড়িয়েও মানুষ যেন বিপন্ন না হয়, যেন অ্যাটলিস্ট তোমাদের মতো শক্ত সমর্থ ছাত্রছাত্রীদের সাহায্যটা পায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার চ্যানেল, সো কিপ ওয়াচিং আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।